আসসালামু আলাইকুম। স্টার সুইট সাবির খানের চ্যানেল থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্টার সুইট চ্যানেলটি আমার কাছে খুব ভালো লাগে। সাবির খানের কিছু কাজ দেখেছি এবং নিউজ দেখেছি। নিউজগুলো আমার খুবই ভালো লাগছে এবং উনি খুব প্রতিবাদী ভিডিও বানায়। ভিডিওটি হলে আমাদের খুব আনন্দ লাগে এই কারণে যে কোথাও কোনো কিছু হলে উনি ঠিক সত্যটাই তুলে ধরে ভিডিওর মাধ্যমে। এই জন্যই ওনার নিউজগুলো আমরা দেখে থাকি। দর্শক অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করবেন এবং তার চ্যানেলটির পাশে থাকবেন। আমি শ্রাবণী, সকলের শুভকামনা করছি। আমি এই চ্যানেলে আছি। আর হ্যাঁ দর্শক, আমার সাথে আছে সাবির খান। আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। হ্যাঁ দর্শক, আজকে অবশ্যই আমি খুব আনন্দিত। আমার সাথে আজকে নতুন হিরোইন রয়েছে। তোমার নাম কি? শ্রাবণী। হ্যাঁ, ওর নাম হচ্ছে শ্রাবণী। এবং হ্যাঁ, এখন বর্তমান আমার সাথে একটি মিউজিক ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি। ও আমার সাথে একটি ফার্স্ট, তোমার তো এটা ফার্স্ট কাজ। হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা দর্শক, আমিও মিডিয়াতে নতুন, ফার্স্ট কাজ করতেছি ওনার সাথে। সো আপনাদের সবার যদি সাপোর্ট থাকে, ভালো সামনে আর ভালো কিছু আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওগুলো দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। হ্যাঁ আর দর্শক, অবশ্যই আপনারা সাপোর্ট করলে কিন্তু অনেক কিছু হওয়া যায়। এটা যখন আমি প্রথম মিডিয়াতে আসছি, প্রথম 100-150 ভিউ হইতো, 40-50টা ভিউ হইতো। তো আমার কাছে খুব ভালো লাগতো যে না, আমার কাছে মনে হচ্ছে যে আমার ভিডিওটা 40টা মানুষ দেখে। হ্যাঁ, আমার কাছে এরকম একটা মনে হচ্ছে। যখন আস্তে আস্তে এখন কিন্তু আপনারা 1 মিলিয়নে পর্যন্ত আমাকে পৌঁছায় নিয়ে গেছেন। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই ভালোবাসা, আপনাদের ভালোবাসা না থাকলে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। তবে হ্যাঁ দর্শক, আপনাদের কাছে কিন্তু তার আগেও কিছু নায়িকা নিয়ে আমি কাজ উপহার দিয়েছিলাম। হ্যাঁ, কাজ উপহার দিয়েছিলাম এবং অনেকে বলছেন যে এই নায়িকাটা সুন্দর না, হ্যাঁ এই নায়িকাটা ভালো লাগে না, অনেক কমপ্লেন শুনেছি। তো আমি জানি না যে এই নায়িকাটা আপনাদের কাছে কেমন লাগতেছে। হ্যাঁ, আশা করি ভালো লাগবে। তারপরও আমার কাজ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। তো তুমি বলো, কাজ কলা তোমার কাছে কেমন লেগেছিল তখন যখন আমার সাথে শ্যুট করেছিলা? হ্যাঁ দর্শক, কাজটা করার টাইমে আমার খুবই ভালো লাগছে, যেহেতু ওনার সাথে নতুন কাজ করতেছি। তো যেটা পারতাম না, মানে নতুন হিসেবে তো বুঝতেছেন, যে শুটটা আমি পারতেছিলাম না বা হচ্ছিল না, সেটা আমাকে যথেষ্ট রকম উনি হেল্প করছে। তো ইনশাল্লাহ এবার যতটুকু আপনাদের মাঝে দিতে পারছি, সামনের দিকে ইনশাল্লাহ আরও ভালো কিছু উপহার দিব, যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ। হ্যাঁ দর্শক, হ্যাঁ আপনাদের আরেকটা কমেন্টের উত্তর আমি দিচ্ছি যে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছিলেন যে শুটিংয়ের সময় কোন কোন সময়গুলো কার কাছে কেমন অনুভূতি ছিল, কার কাছে কেমন ছিল, সেটা আপনাদের জানানোর খুব আগ্রহী ছিল। আচ্ছা নায়িকা, তুমি যখন আমার সাথে শ্যুট করলা, হ্যাঁ যখন এই যে ব্রিজের সিনটা, দর্শক এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্রিজটা গাজীপুর হলিডে পার্ক, ঝর্ণাতলী হলিডে পার্কের ভিতরে কিন্তু এখন আমি যে স্পটের কথা বলতেছি, ঝর্ণাতলী হলিডে পার্কের কথাই বলতেছি। দেখেন এইখানে দেখেন যে ব্রিজটা, হ্যাঁ এই ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু অনেক অসাধারণ একটা ব্রিজ। এই যখন আমরা কাজ করছিলাম, আমরা শ্যুট করে নিলাম, তখন তোমার কাছে আসলে কেমন অনুভূতি লাগলো, মানে প্রথম অবস্থায় কেমন লাগছিল? যেহেতু জায়গাটা নতুন, আসার পর অনেক ভালোই লাগছে, যেখানে পরিবেশ, যে প্রাকৃতিক পরিবেশগুলো আমার কাছে অনেক ভালো লাগলো। যে আরও তার থেকে বেশি ভালো লাগছে যে আপনার কথাগুলো বা আপনার থেকে যে সাপোর্টটা পাইছি আমি যে কাজের ক্ষেত্রে, তা আমি পারি না, আপনি আমাকে সম্পূর্ণ হেল্প করছেন, এটাই সব থেকে বেশি ভালো লাগলো। তো দর্শক অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আজকে আর কোনো কথা বেশি বাড়াবো না। আশা করি বুঝতে পারছেন, আমরা আবারও আপনাদের সামনে নতুন কোনো গান নিয়ে, নতুন কোনো কিছু নিয়ে, ইভেন শর্ট ফিল্মও হতে পারে, নাটকও হতে পারে, আপনাদের সমস্ত কিছু উপহার দেবো। আর হ্যাঁ, ও এখন আমার জুটি হিসাবে কাজ করতেছে। আই থিঙ্ক যদি আপনাদের সাপোর্ট পাই, তাহলে অবশ্যই ওকে নিয়ে আমি জুটি বেঁধে আপনাদের সামনে সবসময় আমি কাজ উপহার দেব ইনশাল্লাহ। তো দর্শকের উদ্দেশ্যে তো আমরা একটা কথাই বলতে চাই, তুমিও বলো। তো দর্শক, আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এরপর আজকে আমাদের কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ দর্শক, আমরা আশাবাদী আমাদের এই জুটির জন্য। অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং অনেক দোয়া করবেন। হ্যাঁ, কেন বিয়ে, কেন এই কথাতে? এখানে বসো, কি বলো তুমি? কিসের বিয়ে? সেদিনকার আমাকে আই লাভ ইউ বললা, বলো আমাকে। সেদিন তুমি সমস্যা নেই। সেদিন তুমি আমাকে আই লাভ ইউ বললা না? ভাই, আমি কি
তুমি তো আমার ফ্রেন্ড নাকি? তোমাকে আমি বলছি আই লাভ ইউ, আমি তোমাকে ফ্রেন্ডলি বলতে পারি না? যাই হোক, আমাদের একটু আমাদের টাকায় বলো, দিবা না? আচ্ছা, হ্যাঁ। আমাদের টাকায় বলো। যাই হোক, আরে দেখো একটা কথা শোনো, আমার প্রেম প্রীতির ভিতরে আমাকে জড়ায় না, আমি এগুলোর ভিতরে জড়াতে চাই না। তোমাকে আমি খুব ভালো একটা ফ্রেন্ড হিসেবে দেখি, তুমি আমার ফ্রেন্ড হিসেবে থাকো। মুখটা বেজার করবা, যেটা আমি এই চ্যালেঞ্জটা দিব না, তখন তোমার মুখটা একটু হালকা একটু বেজার করবো। দেখো এইসব প্রেমের ভিতরে আমাকে নিয়ে তো আমাকে জড়ায়ও না, ঠিক আছে? আমি এইসব প্রেম লাইক করি না। তুমি আমার ফ্রেন্ড আছো, ফ্রেন্ডের মতো থাকো। এখন যে এক্সপ্রেশনটা দিবা, এক্সপ্রেশনে